ধাপাস করে দরজাটা লাগাই দিল, একটা সাউন্ড হইলো। আমি না আর পিছনে তাকাই নেই গুরু। ওই লোকটা, যে লোকটার উপরে আমার ভরসা ছিল, সে আমার হাত চেপে ধরছে, আমাকে বলছে আমি তোমার সাথে আছি। পিছনে আর আমি তাকাই নেই। তোমার আম্মা আমাকে জিজ্ঞেস করছে তুমি কোনো ছেলের সাথে ঘুরতে গিয়েছিলে? আমি আম্মা হ্যাঁ, একটা ছেলের সাথে আমি কথা বলি, ভালো, আমার ভালো লাগছে, দেখতে পারো তুমি। আমার আম্মা তো ওই দিন আমাকে সেই রকম মাইট দিছে, বলে যে চেনা নাই জানা নাই এত বড় একটা ছেলের সাথে তুমি কথা বলো, চিটো তো করতে পারে তোমার সাথে, এত বাটপাড়াও হইতে পারে, যেটা মা বাবারা বলে। আবার আব্বারা বলছে যে তোমার মেয়ে তো ওরকম ঘুরে একটা ছেলের সাথে। তো পরে বাসায় প্রচুর মানে তুমুল ঝগড়া আমাকে নিয়ে, আম্মাকে শাসাইতেছে, আমাকে মানে খুব টর্চার করতেছে, কেন এটা সেটা। তো ওখানে আমাকে আটকাই দিছে 2.5 মাস আমার সাথে কোনো ধরনের কারো যোগাযোগ নেই। এর মধ্যে আমাকে পাত্র দেখানো শুরু করে দিল। এখন আমার কথা হচ্ছে, তোমরা যেহেতু আমাকে বিয়ে দিয়ে দিবা, তাহলে ওই ছেলের সাথে কেন না, তোমরা ওই ছেলেকে কেন দেখতেছো না? আমার আব্বার কথা হচ্ছে যে আমার দেখার প্রয়োজন নাই, আমার পছন্দের ছেলে ঠিক করে আছে, ওর সাথে তোমার বিয়ে হবে। এক পর্যায়ে তার নাম্বারে আমি একটা মেসেজ করছিলাম, আমি তাকে সকালে বলছি 2টার সময় সে আমার বাসার সামনে, তাহলে ওইটা আমার ভাই দেখে ফেলছে যে আমি তাকে মেসেজ দিছি যে তুমি এখান থেকে চলে যাও। তাই সে আমাকে দেখে চলে গেছে। ওই মুহূর্তেই আমার আব্বা আম্মা মানে আমার ভাই আমার আব্বা আম্মাকে ডাকছে। ওই দিন আমাকে মারছিল প্রচুর। তখন আমার আব্বা আম্মা বুঝছে যে আমি সিরিয়াস হয়ে গেছি বেশি। ভাই কান্না করে করে বলতেছিল যে তোরে আমরা কোন ভালোবাসার অভাব দিছি, যে তুই একটা না জানা মানে একটা মানুষ চিনোস না জানোস না, এত ভালোবেসে ফেলছস। আমার আব্বা আমাকে 3 দিন ঘরের ভিতরে বন্দি করে রাখছে, ওই ছেলের নাম যেন আমি ভুলে যাই। আমি কোনোভাবেই করি নাই, আমাকে অনেক দিন অনেক বিশ্রী বিশ্রী কথা বলা হয়েছে, আমি তারপরেও তাকে ভুলি নাই। সে জানে আমি প্রচুর মার খাইছি। আমার আব্বা ওদের বাড়িতে গিয়েছিল, যখন দেখে আসছে আমার আব্বা বলছে তোমাকে আমি 2টা কথা বলবো, যদি বুঝো ভালো, না বুঝলে তোমার ব্যাপার। যে তুমি ছোটবেলা থেকে যে জায়গায় টয়লেট করে বড় হইছো সেই জায়গাটাই ওদের নাই। আমি ভাবছি আমার আব্বা মনে হয় আসলে বেশি বেশি বলতেছে আমাকে সরে যাওয়ার জন্য। আমি ভাবছি আমার আব্বা আমার ব্রেন ওয়াশ করছে। এর আগে যেমন আমার ভাই যখন দেখছিল তখনও সেম কথাই বলছিল, তুমি যে জায়গাটায় যাবা ওই জায়গাটা আসলে তোমার জন্য ঠিক না, ভালো না, এই ছেলেটাকে আমার পছন্দ হয় নাই, এই ছেলে তোমাকে কখনোই ভালো রাখবে না। আমার আব্বা আমাকে ঘরের ভিতরে আটকাই দিছিল। আটকাই দেওয়ার পর আমাকে বলছে যে হয় তুমি আমাকে চাও আর না হয় ওই ছেলেকে চাও, কোনটা চাও? ওই দিন আমার আব্বা আমার সাথে এত খারাপ আচরণ করছে, তখন আমার মনে হইতেছিল যে আমি আসলে আর বাঁচবো না, মরে যাব। ওই সময়ের দিনগুলো ছিল স্যার বলার মতো না। আমি মায়ের খেতে খেতে এমন হয়ে গেছিলাম, তখন আমার কাছে মনে হইতো যে ওই লোকটাই আমার আপন, ওই লোকটাই আমার সবচেয়ে কাছের কেউ। তখন আমি তাকে জানানোর প্রয়োজন মনে করছি। আমি বলছি যে তুমি আসো, এসে আমাকে নিয়ে যাও। পরে সেই দুলাভাইকে নিয়ে আসছে, আসার পরে আমাকে দেখছে, দেখার পরে আব্বা বলছিল বিয়ে করলে এখন বিয়ে করে নিয়ে যাবা, আর নাহলে পরবর্তীতে আর কখনোই যোগাযোগ করতে পারবে না। আমার আব্বা মনে করছিল যে এই ছেলে আসলে ফ্লড, এই ছেলে আসলে বিয়ে করবে না। তারপর আমার আব্বা যখন বলছে যে বিয়ে করতে হবে, তখন ও রাজি হয়ে গেছে। কি বুঝে রাজি হয়েছে ওই জানে। আব্বা বলছে 20 লাখ টাকা কামিন, বলে যে 20 লাখ না 50 লাখ টাকা কামিন দিয়ে আমি বিয়ে করবো ওনার মেয়েকে। ওর দুলাভাইকে বলছে বলেন। তারপরে যাই হোক বাদ বিতন্দ করতে করতে লাস্টে 5 লাখ টাকা কাবিন হলো। বিয়ের আধা ঘন্টা আগে এসে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করবো, তোমার কোনো আপত্তি আছে? আমি বলছি না, আমার কোনো আপত্তি নেই। আমার তখন মনে হচ্ছিল এই মানুষটার সাথে থাকলে আমি ভালো থাকবো, আর এত বেশি ভরসা করেছি, এত আশা করেছি। আমার আব্বা আমার যেদিন বিয়ে হইলো একদম আধা ঘন্টার মধ্যে সব কিছু শেষ, হাফ এন আওয়ারের মধ্যে বিয়ে শাদী সব শেষ। কবুল বললো, আমার আব্বা খাইতেও দেয় নাই, বলে যে যাও। যেদিন আমি বাসা থেকে বের হই, বাসা থেকে বের হওয়ার সময় আমার আব্বা বলছে যে কেউ গেটের সামনে যাবা না। আমাকে বের করে দিল। আমার দাদু গেট পর্যন্ত গেছে, আমার আব্বা চিল্লাইতেছে তোমার না করছি গেট পর্যন্ত যাইতে। তো আমার আব্বারা বলতেছে তুই এমনি করতেছিস কেন, আমার নাতিটা চলে যেতেছে, একটু যাই। পরে বলতেছে ও তো নিজের পায়ে নিজেই কুড়াল দিছে, যাইতে দাও। ধাপাস করে দরজাটা লাগাই দিল, একটা সাউন্ড হইলো। আমি না আর পিছনে তাকাই নেই গুরু। ওই লোকটা, যে লোকটার উপরে আমার ভরসা ছিল, সে আমার হাত চেপে ধরছে, আমাকে বলছে আমি তোমার সাথে আছি। পিছনে আর আমি তাকাই নেই। আমি ওই অবস্থায় গাড়িতে উঠে গেছি। খারাপ তো লেগেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। মানে আমার আমার মানে আমার আমার মানে ভিতর থেকে যে একটা কষ্ট, ওইটা শুধু ওইটুকুই ছিল। আমার ফ্যামিলি আমাকে এরকম করে বিদায় করে দিল। মানে মানুষের একটা বিদায়ের একটা পর্ব থাকে, আমার দাদুকে আমার কাছে আসতে দেয় নাই। তারপরে ও তখন বুঝছে, ও তো আমার চেয়ে অনেক ম্যাচুয়ার্ড, ও বুঝছে, বলে যে আমি আছি, তোমার সাথে ভয় পাইও না, এ কথা বলছে। আমি তো গাড়িতে উঠে গেছি, তাকাইও নাই, আমি ওই দিকে বাড়ির দিকে একবার তাকাইও নাই।